গভীর এক জঙ্গলে বাস করত একটি হাঁস ও তার দুটি ছানা। আর ওই জঙ্গলে বাস করত একটি দুষ্ট চালাক শিয়াল। শিয়াল এতটাই দুষ্ট ছিল যে বনের পশু পাখি এবং গর্জিলা ডাইনোসরের ছানাকেও বুদ্ধি করে খেয়ে ফেলতো। একদিন ওই দুষ্ট পাজি শিয়াল মনের সুখে গান গাইতে গাইতে জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ শিয়ালের চোখ চলে গেল গাছের ডালে থাকা এক টুনি পাখির ওপর। এরপর শিয়াল হাঁটতে হাঁটতে গাছের নিচে গিয়ে টুনি পাখিকে বলল, কি ব্যাপার টুনি, গাছের ডালে একা একা বসে কি করছো? একটু নিচে নেমে এসো, দুজনে মিলে একটু সুখ দুঃখের গল্প করি। আমি নিচে নেমে আসি আর তুমি আমাকে ধরে খাও? বজ্জাত পাজি শিয়াল কোথাকার, তুমি যাও তো এখান থেকে, আমায় বিরক্ত করো না। আরে বাহ, এই টুনি পাখির দেখছি খুব দেমাগ, আমার কথার কোনো দামই দিচ্ছে না। আমার সাথে এত দেমাগ দেখিও না। যেদিন তোমাকে হাতের নাগালে পাবো সেদিন তোমাকে কচমচ করে চিবিয়ে খাবো, বুঝলে? তুমি আমাকে ধরতে পারলে তো খাবে। একদিন তোমাকে আমি ঠিকই ধরবো। কদিন বা আমার হাত থেকে বেঁচে যাবে, সেদিন তোমার রক্ষে থাকবে না। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল আর যেতে যেতে বলল, এই টুনি পাখিকে তো কিছুতেই পটাতে পারলাম না। ভেবেছিলাম ওকে পটিয়ে খাবো, কিন্তু তা তো আর হলো না। যাই একটু সামনে গিয়ে দেখি অন্য কাউকে পটাতে পারি কিনা। এই বলে শিয়াল যেতে লাগলো আর দেখলো একটি কাক গাছের ডালে বসে আছে। আর তা দেখে শিয়াল কাককে বলল, কিরে কাক, তুই এই গাছের ডালে বসে কাক কাক করছিস কেন? আর বলো না শিয়াল ভাইয়া, আজ দুদিন থেকে কোনো মাংসই খেতে পারিনি। মাংস খাওয়ার জন্য মনটা কেমন আকুপাকু করছে, তাই গাছের ডালে বসে কা কা করছি। কাকের কথা শুনে শিয়ালের মাথায় একটা বুদ্ধি চলে আসলো। তুই এত বোকা কেন? কাকা করলে কি তোর সামনে মাংস উড়ে উড়ে আসবে? তার জন্য পরিশ্রম করতে হবে, বুঝলি? তাহলে তুই মাংস খেতে পারবি। তাই নাকি শিয়াল ভাইয়া? আচ্ছা শিয়াল ভাইয়া, আমি কি করলে মাংস খেতে পারবো? আরে শোন, তাহলে শিকার ধরার দায়িত্ব আমার আর শিকার খোঁজার দায়িত্ব হলো তো। তুই এক কাজ কর, জঙ্গলের উপর দিয়ে উড়ে উড়ে দেখ জঙ্গলের কোনো পশু পাখির বাচ্চা হয়েছে, সেই খবর আমাকে নিয়ে এসে দে। আমি সেই বাচ্চাগুলোকে আক্রমণ করে মেরে ফেলবো, তারপর দুজনে মিলে শিকারগুলো মজা করে খাবো, বুঝলি? বাহ 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 শিয়াল ভাইয়া, তোমার মাথায় দেখছি অনেক বুদ্ধি। এমন বুদ্ধি তো আমার মাথায় কোনোদিনও আসতো না। এই জন্যই আমাকে শিয়াল পণ্ডিত বলে ডাকে। এখন আর বেশি দেরি না করে ঝটপট তাড়াতাড়ি কিছু পশু পাখির বাচ্চার সন্ধান এনে দে আমায়। এমনি করে অনেক দিন কেটে গেল। প্রতিদিনের মতো আজও কাক জঙ্গলের ভেতর উড়াল দিয়ে পশু পাখি ছানাদের খোঁজ করছিল। হঠাৎ কাকের নজর গেল হাঁস ও তার দুই ছানার ওপর। এই ছানারা, তোমরা এই ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে থাকো, আমি তোমাদের জন্য শিকার ধরে আনছি। কোথাও যেও না, বাহিরে বেরুলে কিন্তু তোমাদের দুষ্ট পাজি শিয়াল খেয়ে ফেলবে। আমরা কোথাও যাব না মা, আমরা এখানেই থাকবো, তোমার আসার অপেক্ষা করব। ঠিক আছে আমার লক্ষ্মী ছানারা, আমি গেলাম তাহলে, তোমরা সাবধানে থেকো। এরপর হাঁস খাবার আনার জন্য সেখান থেকে চলে গেল। এদিকে দুষ্ট কাক হাঁসের সমস্ত কথা শুনে ফেলল আর বলল, ও এই বাবা, এই হাঁসের দুটো ছানা হয়েছে আর আমি জানতেই পারিনি। আমার থেকে ওর ছানাগুলোকে লুকিয়ে রেখেছে। আজ যখন আমি জানতে পেরেছি, আমার হাত থেকে ওই হাঁসের ছানাগুলোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে কাক উড়ে চলল শিয়ালকে খবর দিতে।
কাক গিয়ে শিয়ালকে সমস্ত কথা খুলে বলল। কি বলছিস কাক? এই হাঁসের এত বড় সাহস, ওর ছানাগুলোকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছে। শোন কাক, তোর খবর যদি সত্যি হয় তাহলে তোকে আজকে একটু বেশি মাংস খেতে দেব। এখন দেরি না করে তাড়াতাড়ি আমাকে নিয়ে চল। এরপর শিয়াল তাড়াহুড়ো করে রওনা দিল হাঁসের খোঁজে। কিরে হাঁস, তোর দেখছি অনেক সাহস বেড়ে গেছে। তুই আমার চোখকে ফাঁকি দিয়ে তোর দুটো ছানাকে বড় করে তুলছি। তুই জানিস না এই জঙ্গলে সবার পশু পাখি ছানা খায়। এখন তোর দুটোকেও খাবো। আর দেরি না করে তাড়াতাড়ি এখন তোর বাসায় নিয়ে যা। শিয়াল ভাই, আমার ছানা দুটোর কোনো ক্ষতি করো না তুমি। আমার ছানা দুটো যে আমার শেষ সম্বল। আমি অনেক কষ্ট করে ওদের বড় করছি। তুমি আমার এত বড় সর্বনাশ করো না শিয়াল ভাই। আরে রাখ তো তোর নেকামি কান্না। তোর নেকামি কান্না এখন বন্ধ করবি না তোকেই আগে খাবো বল? শিয়ালের কথা শুনে হাঁস বেশ বুঝতে পারলো যে ওর ছানাদেরকে দুষ্ট পাজি শিয়াল আজ কিছুতেই ছাড়বে না। আর তাই সে বুদ্ধি করে শিয়ালকে বলল, শিয়াল ভাই, তুমি তো আমার ছানাগুলোকে খেয়েই ফেলবে, কিন্তু আমার ছানাদের খাওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছা পূরণ করো। আমি শেষবারের মতো একদিন আমার ছানাদের সাথে থাকতে চাই। আরে ধুর ছাই, কি যে আবদার করিস না। শেষবারের মতো ছানাদের সাথে থাকবি বললেই হলো। যদি ছানাদের নিয়ে তুই পালিয়ে যাস? বিশ্বাস করো শিয়াল ভাই, আমি আমার আস্তানাতেই থাকবো। আমি পালিয়ে কোথাও যাব না। তুমি কাল এসে আমার ছানাগুলোকে খেও। আচ্ছা ঠিক আছে, এখন নেকামি কান্না বন্ধ কর। একটা দিনেরই তো ব্যাপার। কিন্তু মনে রাখিস, আমাকে ফাঁকি দেওয়া এত সহজ না। যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে তো তোর ছানাগুলোকে মারবই, সাথে তোকেও খেয়ে ফেলবো। এই বললে শিয়াল সেখান থেকে চলে গেল। আর হাঁস তার বাচ্চাদের কাছে গেল আর গিয়ে বলল, শোনো ছানারা, এক দুষ্ট পাজি শিয়াল তোমাদেরকে খেতে চেয়েছে। কালই তোমাদের খেয়ে ফেলবে। এখন আমি যা বলছি তোমরা ঠিক তাই তাই করবে, তাহলে ওই দুষ্ট পাজি শিয়াল তোমাদেরকে খেতে পারবে না। পরের দিন সকালবেলা, শিয়াল ভাই, তুমি এসেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ এসেছি। আর তোর বাচ্চারা কোথায় বলতো আমায়? আসলে শিয়াল ভাইয়া, আমার বাচ্চাগুলো খুব ভয় পাচ্ছিল, তাই আমি ওই রুটিগুলোর ভেতরে আমার বাচ্চা দুটোকে ঢুকিয়ে দিয়েছি। তা ভালোই করেছিস। হাঁসের মাংসের সাথে রুটি কি যে সুস্বাদু হবে, ভাবতেই তো আমার জিভে জল চলে আসলো। কি করছো শিয়াল ভাই? এই রুটি তুমি খেও না, এটা পাজি হাঁসের চালাকি হতে পারে। আরে ধর, কি সব বক বক করছিস? এই হাঁসের কি এত বড় সাহস আছে যে আমার সাথে চালাকি করে? আমি এখন রুটিটাকে মজা করে খাবো। এই বলে শিয়াল গপ গপ করে রুটিটা খেয়ে ফেললো। কিন্তু শিয়াল জানতে পারলো না যে এই রুটির ভিতরে ছিল পচা বাসি খাবার। ওই পচা দুর্গন্ধ জাতীয় খাবারগুলো খেয়ে শিয়ালের পেট ফুলে গেল। গ্যাসের চাপে শিয়াল আকাশে উড়তে শুরু করলো আর বলতে লাগলো, কিরে দুষ্ট হাসি, এটা তুই কি করেছিস আমার সাথে? তুই আমাকে এটা কি খাওয়ালি? আমি এভাবে আকাশে উড়ছি কেন? আমাকে নিচে নামা, আমার অনেক ভয় করছে। নামা আমাকে। আচ্ছা শিয়াল ভাই, দাঁড়াও, আমি তোমার পেটটা ফুটো করে দিচ্ছি। তাহলে তোমার পেটের সব গ্যাস বেরিয়ে যাবে আর তুমিও সুস্থ হয়ে যাবে। আরে কাকের বাচ্চা কাক, তাহলে দেরি করছিস কেন? তাড়াতাড়ি আমাকে বাঁচা। যেই না কাক শিয়ালের পেট ফুটো করে দিল, অমনি শিয়ালের পেট থেকে সমস্ত গ্যাস বেরিয়ে শিয়াল মাটিতে ধপাস করে পড়ে গেল। অত ওপর থেকে পড়ে যাওয়ায় শিয়াল সাথে সাথে সেখানেই মারা গেল। এই দৃশ্য দেখে কাক সেখান থেকে উড়ে চলে গেল। তারপর থেকে হাঁস তার দুই ছানাকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।